এদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে কোন সম্প্রদায় এদেশে নিরাপদে থাকতে পারবে না। স্থানীয় এসপিডিসি আপনারা কি করেছেন? আপনারা কি আঙ্গুল নাকি কি চুষছেন? হাজার হাজার মানুষের সামনে একটি লোককে পুড়িয়ে হত্যা করা হয় এবং যারা পুড়িয়ে মারছে এবং যারা ছবি করছে এদের প্রত্যেকেরই ছবি আছে। পত্রিকা যাবে, পত্রিকা আসবে, কিন্তু আমার দীপু কি ফিরে আসবে? আজকে যেভাবে তাকে হত্যা করা হলো, রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, এদেশে কি তারা সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন ফেলতে চায়? তবে আজকে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, এদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে কোন সম্প্রদায় এদেশে নিরাপদে থাকতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1973 সালের সেই স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা। 1924 সালের 2024-এ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে আন্দোলন করলাম, কিন্তু আমরা কি দেখতে পেলাম? সেখানে মব সৃষ্টি করে একের পর এক সারা বাংলাদেশে আজকে মানুষদের হত্যা করা হচ্ছে। আমরা দেখলাম সেই নোয়াখালী লক্ষ্মীপুরে সেই 5 বছরের শিশু আয়েশাকে কিভাবে ঘরের মধ্যে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছে। সরকার এর দায় কোনোভাবে এড়াতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা আবারও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই। গত বছর শারদীয় দুর্গোৎসবে আপনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন যে আপনারা এদেশের নাগরিক অধিকার নিয়ে আপনারা কথা বলবেন, আপনারা নাগরিক অধিকার নিয়ে বাঁচবেন। আজকে এই মানববন্ধ থেকে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা, এদেশের নিপীড়িত জনসাধারণ আজকে তাদের ধর্মীয় অধিকার নিয়ে তারা এদেশে বসবাস করতে চায়, কিন্তু এই কি তার ধর্মীয় নাগরিক অধিকারের নমুনা? যেখানে হাজার হাজার মানুষের সামনে একটি লোককে পুড়িয়ে হত্যা করা হয়, যেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিবৃত্ত করে না, এবং সেই গার্মেন্টস এর মালিককে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি কেন ওই দীপুকে ওই উন্মুক্ত জনতার মাঝে আপনি ফেলে দিয়েছেন? এই বিচারের অবশ্যই বিচার হতে হবে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন তাদের কঠিন শাস্তি দিতে হবে, এবং যেদিন যারা ওখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তাদেরকেও আইনের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এবং সেই হতদরিদ্র পরিবারটিকে সরকারের অর্থায়নে তাকে পুনর্বাসন এ পর্যন্ত যাতে হত্যা হয়েছে তার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের কঠিন বিচার শাস্তি আমরা দাবি করছি। যেখানে এই ছেলেটিকে জ্বালিয়ে মারা হচ্ছে, 2টি ছেলে গাছের উপর উঠে তার দড়ি তার গলায় বাঁধিয়ে টাপছে, তার ভিডিও ফুটেজ আছে, তাদেরকে ধরা কি খুব কঠিন কাজ ছিল? এবং যারা পুড়িয়ে মারছে এবং যারা ছবি করছে এদের প্রত্যেকেরই ছবি আছে। সেখানে 140 থেকে 50 জন অজ্ঞাতনামা লোকের নামে মামলা দায়ের করলেন। এটাকে আপনাদের চাতুরতা এবং চালাকি নয়, এটাকে এই ঘটনাকে চাপা দেওয়ার কি বহিঃপ্রকাশ নয়? আপনার রাষ্ট্রের যে অর্গান, আপনারা কি করছেন? একটি জায়গাতে 5 থেকে 6 ঘন্টা ঘটনা ঘটলো, স্থানীয় এসপিডিসি আপনারা কি করেছেন? আপনারা কি আঙ্গুল নাকি কি চুষছেন? আপনারা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। আমরা আইনজীবী ঐক্য পরিষদ থেকে জানাতে চাই, ইতিমধ্যে আমরা একটা মামলা হাইকোর্টে দায়ের করেছি এবং আরো একটা মামলা আমরা হাইকোর্টে দায়ের করব, এবং সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা একটা বিষয় বলতে চাই, আমরা আইনজীবী ঐক্য পরিষদ যত প্রকার পদক্ষেপ গ্রহণ করা লাগে আইন অঙ্গনে আমরা করব, আপনাদের সার্বিক সহযোগিতা, এবং আমরা এই আন্দোলনকে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। তবে এই ভালো থাকার দায়িত্ব শুধু আমাদের নয়, ভালো রাখার দায়িত্ব রাষ্ট্রের আছে, সেটা পালন করবে এই আশা ব্যক্ত করছে। ধন্যবাদ সবাইকে।